বাঞ্ছারামপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১ মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন। বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবে। ক্যাপ্টেন তাজ ও তার ভাগিনা জনির বিচার এই বাঞ্ছারামপুরের মাটিতে হবে। ১৫ বছর আমার আত্মার ভাইদেরকে নির্যাতন করেছে, ঘরছাড়া করেছে, ঘরে ঘুমাতে পারেনি। বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়। আওয়ামী লীগের দোসরদের শক্ত হাতে দমন করা হবে। শনিবার ৭ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার করইকান্দি ফেরিঘাট বালুর মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. মুসা বলেন, আমরা চাই জনগণ আমাদেরকে ভালোবাসুক, আমরা জনগণের দল হয়ে মাঠে কাজ করতে চাই। বিএনপির নেতাকর্মীদের বলছি, আপনারা যদি কোনো অন্যায়, অবিচার, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকেন, আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করলে আপনাদেরও আইনের আওতায় আসতে হবে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কখনোই ছাড় দেবে না। উপজেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহমেদ করিম চেয়ারম্যান, আব্দুল কাইয়ুম, সাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন সবুজ, আব্দুল মতিন, সেলিম, রফিকুল ইসলাম, সেন্টু, জাহাঙ্গীর চেয়ারম্যান, আব্দুল করিম, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ ফরিদ মিয়া, হানিফ মিয়া, আনোয়ার চৌধুরী, ফাইজুর মেম্বার, রশিদ মেম্বার, হামিদ মেম্বার, মোবারক মেম্বার, আব্দুল খালেক, মোহাম্মদ নাসির উদ্দিন, বাদশাহ মেম্বার, মহিউদ্দিন, মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্বপন শিকদার, বিল্লাল হোসেন, আমির হোসেন, হুমায়ুন কবির, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, ময়না বেগম প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাঞ্ছারামপুর উপজেলা মুসা মার্কেটে এসে শেষ হয়। আমি এসেছি ইনশাআল্লাহ আমি প্রশাসনের সাথে কথা বলবো, আপনাদের সাথে আমি প্রত্যেক ইউনিয়নের যে মত বিনিময় করে আমরা সামনে আমাকে নিয়ে আপনারা আমাদের আমাদের চেয়ারম্যান এখন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কি চেয়েছেন আপনারা জানেন, কি চাচ্ছেন সেটা আপনারা জানেন। আমরা কি আওয়ামী লীগের সামনে আমরা টিকতে পারবো। আমরা চাই জনগণ আমাদেরকে ভালোবাসো, সেই দল আমার ক্ষমতা আসবে আদর্শে বাস্তবায়ন করে। ক্যাপ্টেন তাজের বিচার অবশ্যই হবে, জনির বিচার অবশ্যই হবে, পৌর মেয়রের বিচার অবশ্যই বাংলার মাঝে বাঞ্ছারামপুরে মানিত হবে। যারা আমার আপনার ভাইদেরকে নির্যাতন করেছে, যারা আমার ভাইদেরকে ঘর ছাড়া করেছিল 15 বছর, সেই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দকে অবশ্যই গ্রেফতার করতে হবে। শান্তির বসবাসে বিশ্বাস করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ইতিহাসে নাই লুটপাটে নৈরাজ্যের। আমি আপনাদেরকে বলবো, অতীতে যে আওয়ামী লীগের সরকার নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। এই ক্যাপ্টেন তাজ এবং জনির তুষার সহ এই সিন্ডিকেট মুক্তিযুদ্ধের টেস্ট কেলেঙ্কারিতে এক ভরি স্বর্ণের লোক সামলাতে পারে নাই। তারা কথিত অনেক কিছু, যারা মুক্তিযুদ্ধের টেস্টে স্বর্ণ কেলেঙ্কারি করেছে, আমি রাষ্ট্রপক্ষের কৌশলীকে বলবো, রাষ্ট্রপক্ষের অনুরোধ করবো, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শাস্তির ব্যবস্থা করা হোক, তাদেরকে সেই মামলায় গ্রেফতার দেখানো হোক। ভাইয়েরা আমার, আজকে আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদের খুশির খবর হলো আপনাদের প্রিয় নেতা এ.কে.এম. মুসা
চিকিৎসা শেষে দীর্ঘদিন পরে বাঞ্ছারামপুরে ফিরে এসেছেন। সেজন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং বাঞ্ছারামপুর বিএনপির পক্ষ থেকে বিডি মুসা ভাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই এবং মুসা ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুগণ, এখানে অনেক নেতৃবৃন্দ ছিল, যেহেতু সময়ের অভাব প্রচন্ড গরম, তাই অনেককে বক্তব্য দিতে দেওয়া যায় নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটি কথা বলা বাকি রয়েছে, সেই কথাটি হলো নয়ন হত্যা মামলার বিচার দ্রুত আইনের ট্রাইব্যুনালে করতে হবে। এই নয়ন হত্যার বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগ্রহের যে সকল নেতৃবৃন্দ, যে সকল চেয়ারম্যানবৃন্দ এবং ক্যাপ্টেন তাদের পরিবারের সদস্যবৃন্দ, তাদেরকে নয়ন হত্যার আসামি করতে হবে। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে। সঙ্গেই থাকুন।